ভারতে রেলপথ স্থাপনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো। দ্বাদশ শ্রেণী, তৃতীয় অধ্যায়, পূর্ণমান ৮। ভূমিকা: রেলপথের জনক লর্ড ডালহৌসির আমলে গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার রেল কোম্পানি ভারতে প্রথম রেলপথ প্রতিষ্ঠা করে। 1853 খ্রিস্টাব্দে বোম্বাই থেকে থানে পর্যন্ত 21 মাইল দীর্ঘ রেলপথ চালু হয়। রেলপথ স্থাপনের কারণ বা উদ্দেশ্য: অধ্যাপক জে এম হার্ড কেমব্রিজ ইকোনমিক অফ ইন্ডিয়া গ্রন্থে বলেন, মূলত অর্থনৈতিক, রাজনৈতিক ও সামরিক কারণে ভারতের রেলপথ অপরিহার্য হয়ে ওঠে। ব্রিটিশ পুঁজিলগ্নি: শিল্প বিপ্লবের ফলে ব্রিটিশ শিল্পপতিদের হাতে প্রচুর উদ্বৃত্ত পুঁজি সঞ্চিত হয়। এই পুঁজিলগ্নির এক নিরাপদ ও লাভজনক ক্ষেত্র ছিল ভারতের রেলপথ। তাই তারা ভারতে রেলপথ স্থাপনের জন্য সরকারকে প্রভাবিত করে। অর্থনৈতিক কারণ: রেলপথ স্থাপিত হলে ইংল্যান্ডের কারখানায় উৎপাদিত পণ্য ভারতের বিভিন্ন প্রান্তে দ্রুত পাঠানো যাবে। এছাড়া ভারত থেকে কাঁচামাল ইংল্যান্ডে পাঠাতে সুবিধা হবে। সামরিক কারণ: বিদ্রোহের সময় রেলপথের মাধ্যমে দ্রুত সেনা এবং রসদ প্রেরণ করা সম্ভব হবে, ফলে সহজে বিদ্রোহ দমন করা যাবে। রাজনৈতিক কারণ: বিশাল ভারতবর্ষের উপর প্রশাসনিক নিয়ন্ত্রণ বজায় রাখতে সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থা দরকার। রেলপথ সেই উদ্দেশ্য পূরণ করবে। কর্মসংস্থান ও লভ্যাংশ: রেলপথ স্থাপিত হলে অনেক ইংরেজ এবং ভারতীয়ের কর্মসংস্থান হবে। এছাড়া রেল ইঞ্জিন, কামরা, যন্ত্রাংশ ইত্যাদি রপ্তানি করে ব্রিটিশ শিল্পপতিরা মুনাফা অর্জন করতে পারবে। অন্যান্য কারণ: দুর্ভিক্ষ, মহামারী ও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় রেলপথের প্রয়োজন হয়ে পড়ে। এছাড়া অন্যান্য কারণে ব্রিটিশ সরকার ভারতে রেলপথ স্থাপনে উদ্যোগী হয়। রেলপথ বিস্তারের প্রভাব বা ফলাফল: সুফল: ১. রেলপথ প্রবর্তনের ফলে ভারতে পরিবহন ব্যবস্থায় বিপ্লব আসে। অল্প ব্যয়ে ও সময়ে দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত সম্ভব হয়। ২. রেলপথের বিকাশে ভারতের বিভিন্ন অঞ্চলের মধ্যে পণ্য চলাচল সহজ হয়, বাজারের পরিধি বাড়ে, যা শিল্প বাণিজ্যের সঙ্গে কৃষিরও উন্নতি ঘটায়। ৩. রেলপথ নির্মাণের ফলে প্রাকৃতিক দুর্যোগের সময় ত্রাণ এবং উদ্ধার কার্য চালানো সহজ হয়। ৪. রেলপথ কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করায় বেকারত্ব হ্রাস পায়। ৫. রেলপথের বিস্তার ভারতীয়দের মধ্যে জাতীয়তাবোধ ও ঐক্যবোধের সঞ্চার ঘটায়। কুফল: ১. রেলপথের উপর গুরুত্ব দেওয়ায় সুলভ জলপথ পরিবহন অবহেলিত হয়। ২. কার্ল মার্কস বলেছেন, রেল ব্যবস্থা ভারতে আধুনিক শিল্প স্থাপনের প্রকৃত অগ্রদূত হয়ে উঠবে। মার্কসের ভবিষ্যৎবাণী সফল হয়নি। রেলপথ স্থাপনের ১৫০ বছর পরেও ভারত বিশ্বের শিল্প উন্নত দেশ হিসাবে পরিচিতি লাভ করেনি। ৩. রেলপথ স্থাপনের ফলে লভ্যাংশ হিসাবে প্রচুর টাকা বিদেশে চলে যায়। ভারতের কুটির শিল্প ধ্বংস হয়, গ্রামীণ অর্থনীতি ভেঙে পড়ে। বুকানন যথার্থই বলেছেন, ইস্পাতের রেল গ্রাম্য জীবনের রক্ত শোষণ করে নিয়েছিল। উপসংহার: ভারতে রেলপথ প্রবর্তনের প্রভাব ছিল সুদূর প্রসারী। ডক্টর বিপানচন্দ্রের মতে ভারতে রেলপথ নির্মাণ জনজীবন, সংস্কৃতি ও অর্থনীতিতে এক বৈপ্লবিক পরিবর্তন এনেছিল। ধন্যবাদ।